বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে সময় নাকি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে রইতাম না, নবী দিয়ে দুনিয়ায় তাকে বিদায় নিবা বাবা। আর যে মজলিস নবী দিয়ে হজরা আলিম উলামা, উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানি, আল্লাহর রাসূলের বংশধর হযরত মাওলানা সৈয়দ আজহার মাদানী সাহেবের বাবা তশরিফ আনলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গুয়াকে এরা আমার মজলিসের মধ্যে যাইরা, আমার মজলিসের মধ্যে বইরা, আমার মাত কথা হুনরা, আমার বয়ান হুনরা, আমার দুয়ার মধ্যে শরীক হইরা। সুবহানাল্লাহ। আজ নবীজি নাই, আসেন বলছেন আসো না, নবীজি নাই রে বাবা। নবীজির বংশধর আল্লাহ এক বান্দা হলো আল্লাহ। আমরা যদি দেখবার লাগি বই রে বাবা, আমরা বয়ান শুনবার লাগি বই গতি রে বাবা, তার দুয়ার মধ্যে যদি শরীক হই, ইয়াদ রাখিও মুসলমান, গোয়াকে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে বইলাম। বড় করে হোক সুবহানাল্লাহ, না না বড় করে হোক সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুনো মুসলমান আমার বুজুর্গ ফলবাই ফল এই নিয়া তাকলা শেখুল ইসলাম মাদানী রাহমাতুল্লাহ আলাইহির নাতি ফুয়াগরের নাতি শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ফুয়াগরের নাতি। ও হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দুইটা কথা হইল শুনবা, শুনবা বালা করি বুজুর্গ হল ওই বলছেন বলছেন একটু কাইবা। আমার বুজুর্গ হল বললাম হসলা বলে একটা মানুষ আছে দেশে তাকে ফালাইতে, ও ওয়াজের মাঝে আমার ওখানটা এলান করো, ও ওয়াজ চলে ওখানে এলানোর সময় নিল, ও তো হসলা বলে একটা আসল ফালাইতে, মোবাইল ফালাই দে, টকি ফালাই দে, টেকা ফালাই দে, ইটা মাটিয়া লাভ নেই ফালাই দিছে। এখানে কেউর যদি ফালাইয়া যাও নিয়ে যাও মাদ্রাসা অফিসও খবর করিও। হ্যাঁ আমার বুজুর্গ হল নয়, আমরা যে সময় দেওবন্দ মাদ্রাসা ঘড়ি আসবে বাবা, এক মদনী যাম নাই, কোন মদনী? হ্যাঁ আজ যে মদনী আইরা ও মদনীর দাদা দুনিয়ায় নাই। বুজুর্গ হল নয়, ও মাদানী রাহমাতুল্লাহ আলাইহি রে বাবা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে বুখারী পড়াইলা। আজ তোরা আগে যে বুখারী খতম হইছে, ও বুখারী ও খান পড়াই রাখে হইতে সে পড়াইরা হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়াইলা রে বাবা। আমরা যে সময় দেওবন্দ পড়িয়া আমরা উস্তাদ হলে বসে শোনা কথা হইয়া আমার বুজুর্গ হল ও সময় কুরতালবা যারা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির দরসের মধ্যে বওয়াত দেখুন রে বাবা, আখতা এক পাগলা মুগলাহান বেটা, এক পাগলা মুগলাহান বেটা সিংলা কতটা তো লইয়া হাজা হামাস এক বেটার তো সিংলা কতটা ওলা এখানে আটা বান্দা ওগুলো লইয়া বেটা ইয়া 10 হামাস যেন বুখারী শরীফ পড়াবি অন্য হামাইছে হামাইয়া ও তার সারা সিংলা হাবু বলেন হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির আগে ইটা মারি ফালায়া লগে লগে আল্লাহর বান্দা ঘুমাই যায়। মদনী সাহেবের সামনে কোন বুজুর্গ হল মানে আসলে নসল জমিনে ফসল হয় নাই। इंसान की औलाद तो इंसान बनेगा, इंसान की औलाद तो इंसान बनेगा, अखबास की औलाद तो अखबास बनेगा, जानवर की औलाद तो जानवर बनेगा, इंसान
इंसान की औलाद तो इंसान बनेगा बुझছেন কি দাও যে মানুষের গড়তারি মানুষ হয় জানোয়ারের গড়তারি জানোয়ার হয় হবিসের গড়তারি হবিস হয় বুঝিলাইছো তো বাবা তোমার বহুত আওয়াজ কম এটা কি না মাটিতে আমরা বুঝবাই এগুত না এগুত এগুত আমার বুজুর্গ হলবা হল এরে মদনী সাহেবে পড়াইলা বুখারী ইয়া আল্লাহ শেখুল ইসলাম মদনী রহমাতুল্লাহ আলাইহি বুখারী পড়াইলা বাবা ও হুসেন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহি দারারে বাবা 12 বর্ষ স্বাধীন হয়েছে বড় কথা সুবহানাল্লাহ একবার এখানে মিটিং বাতাউস ইংরেজের বিপক্ষে ঠিকান বাতা হইল সিংলালা বাতে হইল এর আগে ওখান শুনিলাও এক মিটিং দেখাউস এখানে মহাত্মা গান্ধী তাকে লইয়া বড় বড় গঠনিকা সারা কমিশন দিয়া বাবা মাইক সাইড লাগাই ইংরেজের মেজরে আইয়া মাইক এলান করিয়া দিলাইছে কিতা জাননি কইছে আজকের এই অধিবেশনের সভাপতির প্রস্তাব দেন দিবাই তোমার হয়ে বললি ওরা আমার মা কোনো বুঝরা না বুঝরাই নিবা কিছু মাতি ভাই মদনী সবাইলা এখন যদি ঘুমাতে উপায় আছে ঘুমে ধরে দিতে হয় ওটার লাগে বাংলা কবি হয়েছে ওমান ঘুমাইও না রে নাম জাফা মৌলা একদিন ঘুমাই বাইরে মান খবরের মাজা রমান ঘুমাইও না রে এটা হলদা গজল গাইনা নি এটার অর্থ আছে রে বাবা এটার অর্থ আছে খবরের হদিস আমি পড়েছি যদি সময় পাইতে হইব আর মজলিসে বাইরে লাগিয়া লগে লগে খারাপ লাগিয়া তকবীর লাগাইয়া আর কান্ডে আনি বলিয়া আমরা বয়ান শুনতাম ইনশাআল্লাহ বড় হইব ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমার বুজুর্গ আফার ইংরেজর যে মেজর পুলিশ বাহিনী যারা এরা তো চক্কর লাগাইলা কত আলী মহল খাটি সৈন্যে বাবা গুল্লি করিয়া মারছল আর ফাঁসির মধ্যে লটকাইছল আলী মহল ইংরেজর পুলিশ হলে যাই হোক সিপাই দিবার কাম নাই তো আগে আমি মিটিং করতারা মাকে তার মেজর এলান করছে আজকের সবার সভাপতিত্বর প্রস্তাব দেন দিবাই তোমার উঠে গুল্লির অর্ডার এরে দূরে যাইও না আবার সিধা থেকে এরে এখন ওই মুলাদার থানা থাকি যদি আইয়া কেউ খবর পুলিশে গিয়ে বলে এগুলো যতজন আসো সারা এরে যদি 8টার আগে জায়গা খালি করো না কোনো বেটা রইবা আর যদি আইয়া হইবা এগুলো মাইকো চেয়ার দিন বইয়া মাতিবা তুমি এরে হযরত মাওলানা রফিক মোল্লা বইবা হাম্মাদি মোল্লা বইবা কেউ বইবা হলো দুয়ারি আল্লাহ ছুট দে বুট দে মুশকিল হইয়া দৌড় দে হইবা না বাবা এগিয়ে এলান করছে কিতা আজকের সবার সভাপতিত্বর সভাপতির প্রস্তাব দেনদিবা তার উপরে গুল্লির অর্ডার একজন আরেকজনের খালি সাল প্রস্তাব খেয়ে দিতা সভাপতির প্রস্তাব খেয়ে দিতা মাহতারাম বুজুর্গ হল খেওয়ার প্রস্তাব দিতরা না আবার উঠিয়া হোম মেজর হইল প্রস্তাব দেওয়ার বাদে দেন সমর্থন করবায় তোমার উপরে গুল্লির অর্ডার আচ্ছা সমর্থন কেউ যা প্রস্তাব দিলাই দাও সমর্থন করতে হবে কোনো বেটা উপাইবা মরবার খাম নাই জান খান আর কুয়াইবার খাম নাই জান বাঁচাইবার লাগি লাখ লাখ টেকা লিয়া মানুষ বেলুর যাই নানি বেঙ্গালুর যাই নানি বাবা জান বাঁচি করে আর ইনো হর কিতা অবার যেন সভাপতির প্রস্তাব দিবাই তোমার উপরে গুল্লির অর্ডার যেন সমর্থন করবাই তোমার উপরে গুল্লির অর্ডার কইয়া হেলামি গেল মাকে সামনে থেকে আমার বুজুর্গ হল আবার ইয়া হইল বাবা সমর্থন হওয়ার বাদে একজনে তো বক্তব্য রাখতায় যেই বক্তব্য রাখবাই তোমার উপরে গুল্লির অর্ডার বুঝলো এখন কি না আমার বুজুর্গ হল কিতাবে যায় যেই বক্তব্য দিবাই তোমার উপরে গুল্লির অর্ডার
प्रस्ताव देने वाला नहीं, समर्थनकारी नहीं, बयान करने वाला नहीं रे बाबा। हज़रत मौलाना हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि सैयद भाई सैयद देखला के तो खला होना प्रस्ताव दिबार লাগিয়া प्रस्ताव दिबार লাগি কেউ নাই আর সমর্থন কে কথা কয় করবা না আমার বুজুর্গ হল প্রস্তাবকারীও নাই সমর্থনকারীও নাই বক্তব্য দেওয়ালাও নাই রে বাবা একজনে আর একজনের সাই দেলা আপনারা অন্য মাঝে বই রয়েছেন রে বাবা সাইরো সাইকে মানুষে বেরিয়া উবাইয়া দেখরা মদনী সব আইতা তার বয়ান শুনতাম ওলা রে বাবা ইংরেজর পুলিশ হলে সাইরো সাইকে আচর মধ্যে বন্দুক লইয়া খাড়া যে আল্লাহর বান্দায় প্রস্তাব দিবাই তোমার উপরে গুল্লি হই যাইতো গিয়াও যে আল্লাহর বান্দায় সমর্থন করবাই তোমার উপরে গুল্লি হই যাইতো গিয়াও যে আল্লাহর বান্দা বক্তব্য দিবার লাগিয়া মাইকো খাড়া হই যাই ভাই তোমার উপরে গুল্লি হই যাইতো গিয়া দানর বাসন নাই রে বাবা আল্লাহর যত বান্দা হল হাজির খেউরার কোন জাতর সাহস হইল না খেউরার কোন জাতর হিম্মত হইল না উঠিয়া সভাপতির প্রস্তাব দিতা কোন আল্লাহর বান্দায় সমর্থন করতা কোন আল্লাহর বান্দায় বয়ান দিতা ইলা কোন হিম্মত হইল না হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খাড়া হইয়া হজরা আজকে সবার সভাপতিত্ব লাগিয়া আমি প্রস্তাব দিলাম মাওলানা হুসাইন আহমদ মাদানীর নাম প্রস্তাব দিলাম তাই নিয়ে তাকলা আজকের সভাপতি হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি প্রস্তাব দিয়া লগে লগে বই গেলা বলো বলি সুবহানাল্লাহ আল্লাহর বান্দা হলে গুল্লি চালাইলা কোন আল্লাহর বান্দা বন্দুক তাকিয়া গুল্লি বারইল না রে বাবা হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেখলা তারা সাইরা তানুরে আপনার সৎ করিয়া ধরতে মারিলেই তারার বন্দুকে কাম করে না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তাকি বড় শক্তিশালী কেউ নাই রে বাবা আল্লাহ যে সময় চাইবে কোন কাম করবার লাগিয়া কুন ফায়াকুনের দ্বারা করিলাই রে বাবা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ অর্ডার দিলাইছে খবরদার বন্দুকের গুল্লি তুমি বারইও না বড় করে সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল ভাই হল যে সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেখলা তারা সব করলা সব হইছে না তার প্রস্তাব দিয়া বই গেলা আবার উবাইয়া হইলা আজকে আমি এই প্রস্তাবে সমর্থন করলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আজকের সবার সভাপতিত্ব করবা আমার বুজুর্গ হল ভাই হল আবার বই গেলা হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আবার বই গেলা আবার উঠিয়া কইলা আমি হুসাইন আহমদ মাদানী আজকে হুসাইন আহমদ মাদানী সবার সভাপতিত্ব করব আর আমি সভাপতি অর্ডার দিয়া মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তুমি বয়ান করতা সুবহানাল্লাহ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করা আরম্ভ করলা পুলিশ বাহিনী ইংরেজর পুলিশে সাইড তাকিয়া বন্দুকের গুল্লি ছাড়য় কেউরার কোন একটা গুল্লি রে বাবা বন্দুক তাকি বার হইল না ও মিটিং করার পরে ইংরেজর পুলিশ সকল ডরাই গেছে গিয়া এই ভারতবর্ষের মধ্যে আর টাকা যাইতো নাই এই ভারতবর্ষের মধ্যে ওলা মুত্তাকি পরহেজগার মানুষ সকল হয় যারা উপরে গুল্লি করলে গুল্লি তারা উপরে দিয়া করে না বন্দুক তাকি গুল্লি বার হয় না এর কারণে আর ভারতবর্ষ আমরা ছাড়িয়া যাওয়া লাগবে বাবা হুসেন আহমদ মাদানী কে এখন বুঝো ও তার নাতি আজকে কোনো আইনা আমার বুজুর্গ হল ভাই হল আইতা বয়ান দিতা তাই নো আহলুল্লাহ তাকিয়া জেলা না দাদা ওলা নাতি রে বাবা দাদা জেলা নাতি ওলা বাবা ফসাই লেবই গাছর চলে গিয়া তুমি খবর আসা এক দুটা লেবই রামা এক দুটা আঙ্গুর আমারে পারিয়া দেও না মিয়া সাহেব যদি হলো বা মুরব্বি সাহেব বয়া হলো বললে কিতা
বলে ও দেখি আরে বা আঙ্গুর একজোটা পারিয়া দেওলা আপনারা তো মেয়াসা বকলর এমনিও কন্যানি ফোকা ওই দেওয়া গেলার ফোকার ফোকা খান লাগি আইছে আঙ্গুর ছেলেলা লেবরের গাছর ছেলে আঙ্গুর দুকার খাও সাই লেবরের গাছর ছেলে আঙ্গুর ভাই ভাই না রে বাবা লেবরের গাছর ছেলে টেঙ্গা টেঙ্গা লেবরি ভাই ভাই আপেলের গাছর ছেলে যদি যাও আঙ্গুরের গাছর ছেলে যদি যাও মজার মজার আঙ্গুর ভাই ভাই রে বাবা মজার মজার আপেল ভাই ভাই রে বাবা জেলা বাপ ওয়ালা বেটা রে বাবা হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জেলা তানাউলা দখল ওয়ালা রে বাবা জান্নাতিন সকল ওয়ালা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বানাইয়া দিয়েছে আজকে শিবপুরের জমিনের মধ্যে আইবা আইয়া বয়ান দিবা আল্লাহর বান্দা ঘর বাড়ি করে যাইও না দোকানে দেখালে যদিও গেছো বাড়িতে কেউ যাইবে না রাস্তাঘাটের মধ্যে রইবাই আল্লাহর বান্দা বলতেন আবার আগে আগে আপনারা সারা মাহফিলের মধ্যে আই যাইবাই ইনশাআল্লাহ হোনা ইনশাআল্লাহ আমার বুজুর্গ ভাইভাই হল দেওবন্দ মাদ্রাসার মধ্যে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী পড়াই দাও আল্লাহর কোন একজন বান্দা পাগল টাইপের আতর মধ্যে সিংলা লইয়া হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সামনে আইলো আর আয়া সিংলা গুন ইটা মারিয়া তার সামনে তৈ দিল তার সামনে যে টিপাহি দেখ দেখা ওনা তৈ দিল আর লগে লগে ঘুমাই গেল লগে লগে হুতিয়া ঘুমাই গেল গিয়া যত সময় হে ঘুমাইল হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী পড়াই সন্নারে বাবা থামিকে লাগিয়া বলা বন বুখারী পড়ানি বন বেটা ঘুমাই গেছে তাই না লোক করে ঘুম মারিয়া বইলা বুখারীর দশ বন করিয়া আমার বুজুর্গ হল ভাই হল কিছু সময় ঘুমাইলো বেটা বেশ সময় না 7-8 মিনিট বা 10 মিনিট বেটা ঘুমাইলো আর হতাগুয়ার বাদে উঠি গেল গিয়া আর উঠিয়াও তার সিংলাগুল আতল লইয়া আবার গেছে গেল গিয়া পাগলা বেটা আমার বুজুর্গ হল তালবা বলে হয় হুজুর বিষয়টা বুঝলাম না বেটা যে সময় আইল সিংলাগুল আপনার সামনে ধরল আপনি পড়ানি বল হইলাইলা যে সময় বেটা ঘুমাই গেল আপনি পড়ানি বল হইলাইলা যে সময় বেটা হতা হই গেল গিয়া তার সিংলা লইয়া গেল গিয়া এখন আপনি আমার পড়ানি আরম্ভ করে দিলাম আমরার বুঝার মধ্যে গুন্দাইছে না ওখান আমরা বুঝাইয়া দেন আল্লাহর বান্দা হুজুর সাহেব কইলা না এটা মাথায় না এটা হলদা মাথায় না মাথায় না এটা হলদা মাথায় গেলে হতায় না তালবার লাগতো হ্যাঁ লোক ছাড়ই না ওই না হওয়া লাগতো আমার বুজুর্গ হল ভাই হল ওই সময় হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান বেটা ইয়া থাকলো কুতুবুল আলম কলা সুবহানাল্লাহ বেটা ইয়া থাকলো কুতুবুল আলম হ্যাঁ চিন্তা করাই বেটা সারা জাহানের কুতুব আল্লাহ বানাইছে পাতলা লাগান ভুলে রে বাবা এরে আল্লাহওয়ালা যারা এরা বিক্রি করেন না বিক্রি করেন না বিক্রি করেন ফুটুম ফাটুম করেন যেটা ভিতরে মাল নাই ফুটুম ফাটুম করে না কোনো এখান বাজে হইব আরো কান করে দেওবন্দ মাদ্রাসা বানাইছেন সে জানেননি নাম জানেননি জানেন জানি হযরত মাওলানা কাসিম নানতাবি রাহমাতুল্লাহ আলাইহি ওটার লাগি তো দেওবন্দ দিনটান ঘড়ি আনতারে কাসিম হল গাছর গুটা কোনতালা হল দেন টাইটেল দেন তানটা কাসিম হল আর হিনো দেন টাইটেল দেন না তান কাসিম না সিধা আমার বুজুর্গ হল ভাই হল তো কাসিম নানতাবি রাহমাতুল্লাহ আলাইহি কি লাখলা হুনো হাই রে হাই অত বড় এক নূর অত বড় খালি আদিতা গিলা জানোনি ও বলা পাঞ্জাবি হেতার স্টোরি মনে হয় আসিল না কাপড় উপর স্টোরি দেওয়া নাই ও আপনার কাপড় যেটা পিন্দিতা কুসমুস বুঝনি কুসমুস বুঝনি দোলা মোলা হরিয়া কাপড় পিন্দিতা বলে সাফ সুতরা হইতো গাদ্দা হইতা না খান্দো লঙ্গি খান্দো জাগুইতা খান্দো আবার দেওবন্দ মাদ্রাসা তান্দারা বনফেরে বাবা ও সুবহানাল্লাহ সারা ওয়ার্ল্ডের মধ্যে মশহুর এক মাদ্রাসা
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। ও মাদ্রাসা দিন বানাই হই ফুটুং ফাটুং নাইবা, ফুটুং ফাটুং নাই। ও বলা রাহে রাসগুলি তারে বাবা, মানুষের চিন্তা না, রাস্তা বাই আডিয়া যাইয়া হযরত মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি দাইরা কোন মানুষে হইতে পারতো না। যারা চিনই হেরা তো বেলেগ কথা, আর যারা চিনই না মনে কথা আলো মুরব্বী বুড়া বেটায় বুঝার বলা বাচ্চা। আমার বুজুর্গ আকল গুণ ও গুণ আলিমকলর মাতো আইব তোলা। আমার বুজুর্গ আকল হযরত মাওলানা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজ পড়িয়া রে বাবা একলা একলা দফরির মধ্যে বারইলা তফরি বুঝইলা আডি আডি যাইলা আসরের নামাজ পড়িয়া দেওবন্দ মাদ্রাসা এখবারে একলা 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 আডি আডি যাইলা, লোকে কেউ নাই। ও লঙ্গি এখান আছে আমরা দেখান কিনা সুন্দর রুমাল ইলা লঙ্গি এখান। আমার বুজুর্গ হল বা যখন মালালা মানুষ, মালালা দেখা নাই ভিতরে মাল আছে। আমার বুজুর্গ হল আডি আডি যাইরা, আটিয়া যাইতে যাইতে এটা দেহাত, আমরা দেলা গাঁও বস্তি বললা দেহাত। আমার বুজুর্গ হল আটিয়া 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 বাক্কা দূরে গেছেন গিয়া। আমরা ইতার গাওয়ালি মানুষ সভ্য বুঝল হল না বুঝল খিতা ইউপি অঞ্চলের গাওয়ালি যেটা এখানে গাউয়া মানতে পারলেন বাবা, এখানে গাউয়া, এখানে হাসাও হিতা গাউয়া। ও ধান আটি 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 গেছন আটটা হুলেন আজান ভরিতা। আজান জানুনি আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে আজান জানেন না তাই আমি আশা বগলের বিভক্তে মাতিতে পারবো। আর জানি দেখবে এখন আজান দিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার। অগ্রাবার কইব মেয়াসাবে মুফতি ফতোয়া দিতে ভুল করছো কই নাই কই নাইবা। আযান জানে না, কলমা জানে না, শাহাদাত জানে না, মুফাসসাল জানে না, মুজমাল জানে না, আলহামদুলিল্লাহ জানে না, বলে মেয়াসাবার বল ধরে না যা ভেবে আমার যাইবার কাম নাই। তো আমার বুজুর্গ হল আযান যে সময় ফলি যায় কইলা রে নমাজ খান পড়িলে, নমাজ খান পড়িলাইবা। ও হুসাইনা কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি নমাজ পড়িতা করিয়া মসজিদ হামাই গেল। তো কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি আমরা বাসা কইনানি সাদা সিধা লেবার, ও সাদা সিধা লেবার তিন দিয়া গেছেন মসজিদের ন আটি আটি যাইলা কি একটা হুনেন আযান পড়ি গেছে। আযান দেওয়া কাল গমে হি করে বাবা হল ওলা তোলা আগে মেয়াখানে ওয়াজ হইছন খরুতা মাদ্রাসা বলালা মরার বাদে দরজার নজর লাগিয়ে আউলি দাউলি তো পাই এরে শুন এরে আজ আমি মেয়াসা আমার এগুতা মেয়াসা নাই। ও আমার হালি ধুয়ায় দাঁড়ি বাটি বাটি করে খাটে ইবা হেরে হেরে বিড়িও খায় ফেসাব খরিয়ারে বাবা ফাগিও লয় না। আমি মরি গেছি গিয়া নাই নজা ওই ভাই রে দেখো রে আমরা কোন আসল লো একু আসো বলে বাড়ি খানো লো ফাগর চলে থাকে তার হালির ফুয়া একু দেখি ওগুলো দেখো ইয়া আল্লাহ আলিয়া খাড়া করবা ওগুলো কইবা তুই ইমামতি কর বলে ইমামতি কর কর সাহেব দাড়ি খাটে বিড়ি খায় মুতিয়া পানি লয় না কিবা তো ফজরের নামাজ পড়িছে না ঘরে দিলাইছেন ইমাম বানাইয়া আগে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ উপায় আছে শুনো কোনো মাতে খালি শুনো এটা জিন্দেগি করিও না যদি ফুয়ায় বালা আলিম বানাইতে পারো তে জনতার লাগি দিও কোনো বাধা নাই। ইমাম সাহেবের কাছে কি অর্ডার লওয়া লাগে, ইমাম সাহেবের আনা অর্ডারে আগে দিতে পারো না। ইমাম সাহেবের অর্ডার লইয়া তোমার ফুয়ারে আগে দিতায় বালা দেও নিজে আলিম বানাইছো নিজের ফুয়া হাবিকা বালা আর তোমার 3 না 13 লাইলা হইল তাও যেগুলি আগে দিরায় বাবা একে নমাজও বলে না কোনো মুসলমান হল শুনো আমার বুজুর্গ হল জনতার নমাজ কত ধরনের মানুষ হাজির হইতে পারবানি কত ধরনের 3 ধরনের মানুষ 3 কিসিমের মানুষ আইয়া জমা হল জনতার নমাজ। এক কিসিমে তাক রাখে জানই জনতার নমাজ 3 ধরনের মানুষ আয়
হযরতে ইমাম আর বাদ বাকি কিতা মুক্তাদি মুক্তাদি মুক্তাদি। এই তিন ধরনের মানুষ তাকিয়া যে কোনো একজন যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, মকবুল বান্দা হয়ে যায়, তে এর খাতিরে আল্লাহ ইনর মুর্দারেও মাফ করিয়া দিলায়, ইমামেও মাফ করিয়া দিলায়, সারা মুক্তাদিও লইয়া আল্লাহ মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল ভাই হল এখন খসাল ইমাম সাহেব যদি মুত্তাকি পরহেজগার মানুষ থাকে বাই হল আই দাও বা আপনারা খাওয়া তো ধরে করিয়া আই দাও আই আল্লাহ যদি লাউবাত খায় তাহলে শরম হইব আই দাও আপনারা হুনচন তো গেলি বলো আই দিন বরাবর টাইম সারি দিছেন দি গইটা পাইলে দিরা। আমার বুজুর্গ হল ভাই হল তো ইমাম সাহেব যদি দেখা যায় মুত্তাকি পরহেজগার বেঠা যে সময় বেটা গিয়ে আগে খাড়া হইব আল্লাহর বান্দা কইব আল্লাহু আকবার কইয়া তাকবীর তাকবীর দিয়া শেষ হয়ে গেল গিয়া ইমাম সাহেব যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় তাহলে ইয়াদ রাখিও মুসলমান হল ইমাম সাহেবের খাতিরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ময়্যিতরাও মাফ করিয়া দিলাইব, সারা মুক্তাদি ওগুলোরও মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। বুঝাইছনি বা ইমাম সাহেব যদি উপযুক্ত হয় হে হযরত মাওলানা হুসাইন আহমদ হাম্মাদির মতো মানুষ যদি তখন আর কেউ মারা গেছে আর তাহলে ইমাম বানাইলাই শেখ সাহেব মুফতি সাহেব হাফিজ সাহেব তার খাতিরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মসজিদরেও মাফ করিয়া দিলাইব। যত বেটাই জনতার নামাজ হইয়া শরীক হইলাই সারারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মাফ করিয়া দিলাইব। সুবহানাল্লাহ। এখন হালির ফুয়া আমি খাড়া করলাই দেখুন দাঁড়ি আধা ইঞ্চি চাই হইব হইব নি কও না হইব আর কিবা তো তার মুখ ভুঙ্গিলে বুঝবাই ভাই বাবা বখরা বখরা বিড়ির গন মুখটা কি বার তারে ইমাম বানাইয়া দিলাইলা হওছেন ফায়দা হইব না এর খাইলা বলবো আমি বারিন্দা বয়া চেয়ার এখানো ওলা এক বেটা আইছে কি যা বেটা আইছে ভালো হইতাম না আইছে এক বেটা আইলা আমার হয় খালি হুজুর খানো আল্লাহ আমার বুধ ভাইছি বমি আইলা খালি বিড়ির গন দেখা কইলা আল্লাহ চলে কিনা মানছে জায়গা দিন কিলা বা আমার বুজুর্গ হল ভাই হল এর কারণে দাড়িয়ালা লম্বা লম্বা দাড়িয়ালা বেটারে ইমাম বানাও, বালালে বাসালা বেটারে ইমাম বানাও, নমাজি বেটারে ইমাম বানাও, তিলাওয়াত করনে वाला বেটারে ইমাম বানাও। যেগুলো ইমাম বানাই যায় তার খবর দেখবা পানি আকি চলে বালা কাম করছে না বাদ কাম করছে হল আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান রে বাবা যে আল্লাহর বান্দা তোমার পানি রাখি তোলে কাপড় পিন্দি ভাই আল্লাহর নবী ফরমান কিয়ামতের দিন তোমার ভাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মারার নজরে চাইতো না রে বাবা। কতখান বুঝবানি পানি রাখি তোলে দিনের কাপড় পিন্দন মিশকাত শরীফের লম্বা লম্বা হাদিস গেছে একেবারে তুলমুল হইয়া খুলাসা কালাম হইয়া বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহর বান্দা তোমার কাপড় পানি রাখি তোলে পিন্দি ভাই কিয়ামতের দিন যে সময় হাসরের ময়দানে যাইবাই মাসলাটা বড় কঠিন হইব ওই দিনে বাবা তোমার ভাই আল্লাহর কাছে মায়ার নজরে দেখতো না রে বাবা। এখন জনতা দিলাইলে হালিম গুলা পানি আগিল চলে তার খাবর হেকাল বায়ু আল্লাহ মায়ার নজরে দেখতো নাই ও মুদার বা খান থাকি যাইতা আর মক্তদির বা খান থাকি যাইতা। আমার বুজুর্গ হল এক নম্বরে ওইয়া থাকলা ইমাম সাহেব উপযুক্ত মানুষ নিতায় যারে মনে হয় তারে আগে না এর কারণে তো ফিকহের মাসলা শরীয়তের মাসলা ইয়া থাকলো মসজিদের ইমাম সাহেবের হক সারাতটা কি বেশি তাহলে আগে দিতায় তাই ইমামতি করতাম কেনে জানেননি মসজিদের ইমাম সাহেবের 5 ওয়াক্তের নামাজ বাবা তাকবীরে উলার শহীদ আদায় হয়নি না হইলা হয়
মসজিদের ইমাম সাহেব হইলে বাবা পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উলার সহিত আদায় করবা ফজরের নামাজের বাদে আর যদি কোনটা তিলাওয়াত করেন না তা কমে ওরে বাবা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তিলাওয়াত করবা মসজিদের মিয়া সাহেবের আমল বালা মসজিদের মিয়া সাহেবের আমল বালা তাহার কারণে শরীয়তের মাসলা হইয়া থাকলো সবথেকে বেশি হক হইয়া থাকলো ইমাম সাহেবের দিলাই দেয় আগে ইমাম সাহেব ইমামতি করতাম তান পরহেজগারির কারণে তান নেককারির কারণে তান বালাইর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মসজিদরেও মাফ করিয়া দিব মুক্তাদিওগুলোও মাফ করিয়া দিব রে বাবা আমল করবো তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর এই দুই গুণা করিয়ার না ওই নয় বুজুর্গ হল বাজে আপনার আমারে মারবা আর মদনী সবাই যাইগা হল না বাবা হল আও এখন তো আমার একটা অনুমান মুরাদার ফাইলেগা হল একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো হইলাম কাসিম নানতই রহমাতুল্লাহ আলাইহি রাস্তায় আটি যাইরা আর এক মসজিদের দ্বারা যাওয়ার বাদে হইলা মাগরিবের আযান পড়ে গেছে কইলা কিতা ওটা নামাজ পড়ি নিতাম না আনা নামাজে যেতাম কি না নামাজ গান পড়িলে মাগরিবের গেলা মাগরিবের নামাজও ইলো গিয়া দেখুন নে বাবা ওলা মোটা মোটা দাসালা বুড়া বেটাই ছাই ভাতো দাসালা বুঝেনি পাগলি বালা পাগলি কিন্দা সুন্নত আমার বুজুর্গ হল ইউপির বুড়া বেটাই যে প্রায় তারা পাগলি ব্যবহার করে ওলা মোটা পাগলিয়ালা দাসালা গায়া বেটাই সবু আপনার উবার আজান দিছল খালি ফিরি চাইলো বাসাই নমাজ কাল কে বলাইতো বা তারা বলা জানেন না ইমামতি জানেন না আমার বুজুর্গ হল যে সময় হযরত মাওলানা কাসিম নানতই রাহমাতুল্লাহ আলাইহি হাজির হই গেলাম আল্লাহর বান্দা হলে কইলা ওবা তুমি নামাজ খান পড়াইতে পারবাইনি রে বাবা বুঝলাই হায় রে হায় দেওয়াল মাদ্রাসাতে বাজাইছই মাগরিবের আযান ধরে টাইম হাজির কইলা নামাজ পড়াইতে পারবানি এখন বুঝিলাও তাই কিলা হালত আসলো ফুটুং ফাটুং নাই আমার বুজুর্গ হল ভাই হল তাই বললা হ্যাঁ শেখেগা ওই ফান বললে তো দাও আগে দাও গেলা তাই লাগে যাওয়ার বাদে রে বড় আলিম যারা এরা নামাজ কম পড়ানি পড়ে একলা তারা সুন্নত ওয়াজিব তাই একলা পড়লি না আর ফরজ পড়লেন যে ইমাম সাহেবের লোকে আটটা যদি ইমামতি দেওয়া যায় যে বেড়াও লাগি যায় বড় আলিম পড়লা করে কি চাইছে ইমামতি করা বাক্কা কষ্ট আছে এর গেলা আগে আর যাওয়ার বাদে পয়লা পড়লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কইয়াতম কইলা অনেকটা মুসলা শিখিলাম ইনোবাকা বেশি মানুষ একটা মুসলা ইনোবা প্রায় মসজিদে তো ইমাম হলে নামাজ পড়ায় ওয়ালাদ-দাল্লিন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়লেন ওয়াইলুল আমি পড়লাম আমি আসলে আর সূরা পড়িছো খালি ওয়ালাদ-দাল্লিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওলা পড়লেন কোন জায়গা না আবু বলছেন না কিতাব হইছে
জালিন হইয়া আমিন তাইলো হই না মুক্তি বলে তাও দেই না কথা বুঝছেন না হয় ওয়ালা জালিন ইমাম সাহেব হইলা তুমিও আমিন হইতা মুস্তাহাব ঘরে যত মুক্তি হইয়া সংসারায় হইতা আমিন ও লগরে বাবা আপনার ডাইনর খান্দর ফরিস্তা দেই না সন বাবুর খান্দর ফরিস্তা দেই না সন আর এই মসজিদের ভিতরে যত ফরিস্তা হলা সন আপনি যে সময় আমিন হইবাই সারা ফরিস্তা বলে কইন আমিন সুবহানাল্লাহ মায়েরে আইও রে বাবা বাবা দোকানে রাখানে যারা আসেন আই তো কামুলা যারা আইছেন ভালো বড় হই না না লাগবা না বালাই তাকবীর নারায়ে তাকবীর यादगारे मदनी अलहाज हजरत मौलाना सैयद अजहर मदनी माशाअल्लाह ये बाय को सब आई लगा होइनो उबाई ना बाबा बोले रे उबाई ना रे आओ सामने आई जाओ दुकान का खाना जरा आसो आई जाओ जल्दी आई जाओ मुने तार फास्ट दिले सुन आइया तो दिवला भाई हमरा ने सेफ्टा ते किता होगा ओए बारे देहात के रहने वाले कुछ नहीं जानते हैं हमरा ने तरह देहात बन का हुआ एक दिन हुनो का इदा अल्लाह वाला मदनी साहब बयान हुआ ओ आसाद मदनी साहब तमसासा आज जे ना सासा नहीं আমরা রহমতনগর মাদ্রাসা একবার জমিয়তের প্রোগ্রাম করিয়া কান্দে আনলাম আর হাইরে মানুষ হইছে আর স্টেজটা খুব সাইতে আর আসরের নামাজ আরম্ভ হইতা ওহনো কামরে তারা গাওয়া হয় হলো যদি গেই তো হকন বাত অন্য হকন হয়তো আরে দেহাত के रहने वाले कुछ नहीं जानते हैं बेवकूफ लोग है কইলা আমার বুজুর্গ হলে রে আসাদ মদনী সাহেবের খান্দাত আমি নামাজও খাড়া হইছি আসরের নামাজও একদম থান লগে লাগিয়া আর মজমুআ কত বড় আর ইমাম সাহেবের খাড়া হইছে কাল মসজিদের মেহরাব আর ভাই একামতের মাইক कल अरे इतना बड़ा मजमुआ है कोई मुकब्बिर नहीं है देहात के लोग बेवकूफ है कुछ नहीं जानते हैं खोल अभी दुनिया अरे देहाती लोग है बेवकूफ लोग है किनकी नमाज होगी और किनकी नहीं होगी तो मस्जिद का अंदर जितने लोग हैं इन्हों की नमाज होगी बाहर वाले तो आवाज नहीं समझेंगे आवाज पहुंचाई नहीं देगी तो इन्हों की नमाज कैसे हो जाएगी खुद सुनो এরে আমরাও তো আখের তো মেয়াসা পাইতে একটা ভূত আছে নমাজ মাজর আমরাও আগে ইমাম সাহেবের হলো মাইক তৈয়ার করাই রাখছে আগে আগে মসজিদ হতো বলা কই মাইক আছিল না ও আমরা যে আজ মাইক আছি ও বেটারে হইছি হলো মাইকটা দিও ইমামতির লাগিয়া এর বাদে ইমাম সাহেব जब বলেন अल्लाहु अकबर नहीं तो सही लोग हैं देहात के लोग तो जानते हैं वो लोग भी जानते हैं तो আসলে আমরা দেহাতি না আমরা জানি এর কারণে যারা রাস্তাঘাটও আসো গেটও আসো বাবা হল আই যাও আও সামনে আও বাবা আও এরে বাদে দৌড়াই যায় মজা লাগে না হলে দুরুদ বড় বাবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তো মাসলা কিতা কইছিলাম ইমাম সাহেব যে সময় বলিন হয় এর বাদে ইমাম সাহেব আমিন কইতা এর বাদে বিসমিল্লাহ কইয়া কিরাত আরম্ভ করতা কোন যায় শতকরা 90 খান মসজিদের ইমামে আমিন হেবে গায় হয় না মুক্তাদিরও হওয়ার সুযোগ দেয় না রে বাবা এখন ইমাম সাহেব যদি আমিন হই না মুক্তাদি আমিন হই না তে ফরিস্তা হলে কইবেন হোসেন আমিন হইবা না আমিনের মানা কিটা আমিনের মানা হলো আল্লাহ কবুল করো ও আল্লাহ কবুল করো আলহামদুলিল্লাহ এর দোয়া ও দোয়া সারা হইয়া হইলাম আমিন আয় আল্লাহ তুমি কবুল করিলাও ইমাম সাহেবের দোয়ালিন হইয়া হইলা রে বাবা ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা
আমিন ছুটি গেল যায় নমাজের কোনো কমিও যদি থাকে আমিন যদি হয় তো ফরিস্তা হলে যদি আমিন হয় ফরিস্তা হলের আমিনের খাতিরে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমরার দুয়ারে কবুল করিলাই করে বাবা এর কারণে ইমাম সাহেব হলে আমিন হইবা মুক্তাদি হলেও আমিন হইবা ফরিস্তা হলেও আমিন হইবা ইনশাআল্লাহ আমল করব না ইনশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহি গেলা আগে হইলা হইবা ফারমু নামাজ পড়াইতা কারা হই গেলা ওয়ালা যালিল হইয়াতান আমিন হইলা বিসমিল্লাহ হইলা আর পড়িয়া কিরাত কিতাব মিলাইলা জানি قل أعوذ برب الناس ملك الناس إله الناس আমরা যেটা পাতলা যুবক হল পাতলাদের কন্যানি যুবক হল একটা ইলা করে তাইলে হইলা হইলা বাদর লাগা তো কিতাব বলি যাইবা হইলা হইলা গোলাম রবিন্দাস ও তাই গোলাম রবিন্দাস হইলা আর বাদর রাখা তো যেটা নমাজ শেষ সালাম ফিরাই নিলা সালাম ফিরানির বাদে রে বাবা বুড়া বুড়া বেটাই ভাগ লিয়া লাগ এটা কইলা বাবা নমাজ হইছে নি রে আমরা বাবা নমাজ হইছে নি রে তাকে বাতাইলা কিতাবা পড়াইলা পড়লা রাখা তো কুল আউযু বিরাব্বিন নাস বাদর রাখা তো কিবা কুল আউযু বিরাব্বিল ফালাক পড়িতা বার ঘুমকা পড়িছ কইলে পড়লা রাখা তো কুল আউযু বিরাব্বিন নাস তারা কইলা কিতাবা পড়াইলা তো নমাজ হইছে নি নমাজ তাই বললা हो जाएगी इंशाअल्लाह গেলা তাই নমাজ পড়ে গেলা গিয়া তারা তো বাবা মুরব্বি এক দেখা ফুটুম পাটুম নাই আল্লাহ ফুটুম পাটুম গেলা আমার বুজুর্গ হলবা ইহল তো তারা বাদে পরামর্শ করে কইলা রে নমাজ পড়ল নিনা না মাসলাটা দেওবন্দ মাদ্রাসা যাই গেলিয়া सबसे बंदा मौलवी जो है उनसे पूछना चाहिए वो अगर बता दे कि नमाज हो गई तो ठीक है वो अगर बता दे कि नमाज नहीं हुई तो हम दोबारा पढ़ लेंगे क्या बात है ओ बादर दिन के लगी देवबंद माद्रासा बंदा मौलवी के देवबंद माद्रासा ताई डाक्टर सत्ता मस्जिदर लोगे नगर एखान आछे ताई न थाकता तुकाई 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 तारा गेला गিয়া হলো বা বান্দা মৌলবি খালো বা লাগাল বাইতা মাসি আমরা মুসলা একটা মাথাইতাম বান্দা মৌলবি লাগে বলে হাসানি বলল মানকে নিয়া টান গেছে পৌঁছাইয়া দিলা আমার বুজুর্গ কলবা ইহল কাসিম নানাতবি রহমাতুল্লাহ আলাইহির সামনে যে সময় আল্লাহর বান্দা হল গেলা গিয়া দেখল রে বাবা কত কালকে যে বেটায় নমাজ পড়াইলা ও বেটা ইয়া তাহলা বান্দা মৌলবি কইলা হায় রে হায় হযরত अगर काल बता देते कि मैं बंदा मौलवी है तो हम लोग तकलीफ करके आज दारुल उलूम देवबंद नहीं पहुंचते खाली जो कथा হইলেন খায় তার আই আমরা কষ্ট হলো লাগিল না রে বাবা আমার বুজুর্গ হলবা হয় ওলা এক ব্যক্তি আলা কুটুম পাটুম করতা না তো মা দুটাইছিলাম কিনা ও সিমলা বেটা গেল গিয়া তালবা বলে কইলা হুজুর আমরার বুঝত কোন চাইছে না বেটায় সিমলা গুণ আপনার কাছে দিল আপনি দেখলাম জন্মাই কই লইলা বেটা ঘুমাই গেল গিয়া বেটায় যে সময় ঘুমতাকি হতা কইল ওই গেল গিয়া তার সিমলা গুণ আগে লইয়া হে তার গেল গিয়া আপনিও দেখলাম জুম্মারা সারি দিলা আপনিও দেখি বুখারী শরীফ পড়ানি আরম্ভ করে দিলা তার ফয়সলা কিতা লে বেটা ইয়া তাহলো কুতুবুল আলম বড় করে কথা সুবহানাল্লাহ বেটা তার ই জিম্মাদারি খান কেসে দিত মানুষ টুকাইয়া পারনা এর কারণে হে ঘুমায় না জিম্মাদারি দেশার ঘুরে দিত তো ইলা মানুষ পায় না টুকাইয়া ওটা লাগি হে ঘুমায় না ও টুকাই 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 আমি নালায়ক রে আয়া টুকাইয়া পাইছে ও সারা জাহানের কুতুবের জিম্মাদারি আমি হুসাইন আহমদ ঘুরে দিয়া ও বেটা তোরা শান্তিয়ে ঘুমাইলো ও অন্তাকে আইল রে বাবা কুতুবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি বড় করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ফস্তির লাতিনো আইলা হায় হায় কই যাই দুয়া লইতাম না নিবা
দোয়া লইতাম না ইনশাআল্লাহ, বয়ান শুনতাম না ইনশাআল্লাহ, বলা বলতাম ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওলাদে রাসূল। এরে একদূরে কইবা এই দিন আওলাদে রাসূল কিলা হইলা মানই না। এরে হিলো বাত না বাবা বলে দোকান পাও দরিয়া হইয়া রে বা আও সামনা জায়গা খালি রে বা আই যাও বাবা বল আও আইছে মনে হয় আইছে গরে এখানে সুগার ইন্ডাস্ট্রি বানিবা আই যাও বাবা বল আই যাও এরে কইতে পারতাই নাই মদনী সাবর মাহফিল বইবাই ওই বুয়াও খাইবা দিলে বাবা আল্লাহর কাছে কবুল হই যায় তাহলে কিবা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার নাজাত দিলাইতে পারে রে বাবা। আজ নবীর আওলাদ বংশধর নবীর তাই হলো আইরা আমরা তার ইশক মহব্বত হইয়া এই দিনই মাহফিলের মধ্যে যদি কই যাই রে বাবা কই যাই বান্দার ওই বুয়ার খাতিরে কিবা তো খাই কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমার নাজাত দিলাইতে পারে রে বাবা। বল সুবহানাল্লাহ। এরে আপনারা সবাই জানেন এক ব্যক্তি আমরা উম্মতের আগে আমরা নবীর উম্মতের আগে যারা আসলা বনি ইসরাইল আসলা বনি ইসরাইলের এক ব্যক্তি ওলা বাপ লম্বা খদি এখানে কইতাম না বহুত বার ব্যক্তি তাই আপনার ব্যবসায়ী বাদাই ব্যক্তি বাবা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও বাজারি দেখিয়ে পিয়াসা এক কুত্তার লাগিয়া পানি খাওয়াইছে পিয়াসা কুত্তার লাগিয়ে বাজারি দেখিয়ে পানি খাওয়াইছে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দেখিয়ে পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বেটিরে বড় জবর বালা পাইলা যার কারণে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ও বেটির হক জান্নাতের ফয়সালা কইরা দিলাইছে বাবা। বুঝলেন বেটিয়ে এক কুকুরে পানি খাওয়াইছে কুকুরের উপর পিয়াসা ওলা পানি পিয়াসে দৌড়ছে খালি ঝটপট করে হিয়া খালি হিয়া পানি পিয়াস লাগছে পানি যদি খাইলা বেটিয়ে দেখিও বুঝে লাইছে বাবা কুত্তার পিয়াসে দৌড়ছে রে এগিয়ে পানি খাইতো ও বেটির মনের মধ্যে বড় জবর এ আই গেল গিয়া দরজাই গেল গিয়া মায়া লাগি গেল গিয়া মহব্বত লাগি গেল গিয়া ও বেটিয়ে পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়াইল পিয়াসা কুত্তার জান খান বাঁচাইলাই রে বাবা। যার কারণে পিয়াসা কুত্তার জান বাঁচি গেল গিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও পিয়াসা কুত্তারে বেরিয়ে পানি খাওয়ানোর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই ব্যক্তির হক জান্নাতের ফয়সালা খান করিয়া দিলেন সুবহানাল্লাহ। বাবা পিয়াসা কুত্তার লাগি পানি খাওয়াইয়া বেটি জান্নাতি বনি গেল।